গাইস, আমি এখন যেখানে আছি সেটা তোমাদের সত্যি বলে মনে হচ্ছে না। এটা খুবই ভয়ঙ্কর, আর এই ভয়ঙ্করের ভিড়ে আমাদের কাটাতে হবে একদিন এক রাত। তোমার জন্য একটা দিয়েছি, তুমি এটা নাও। তোমাকে একটা দিয়েছি, তুমি এটা নাও। তাই আমার সাথে যারা রাত্রি যাপন করবেন তাদের সাথে আপনাদের পরিচয় করাই দিই। আমি জানি না এখান থেকে বাড়িতে বেরিয়ে যেতে পারবো কিনা, সবাই দোয়া করবেন আমার জন্য। খুব ভয় লাগছে, এখানে অনেক পোকামাকড় আছে। তাই আমাদের অনেক কষ্ট ও পরিশ্রম করে এখানে নৌকার মধ্যে থেকে বেঁচে থাকতে হবে। বৃষ্টি থেকে বাঁচার জন্য আমাদের একটা ছাতা আছে। এই ছোট্টখাট্ট ছাতার মধ্যে দিয়ে আমাদের তিনজনকে থাকতে হবে। এখানকার যে পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো খেয়ে আমরা বেঁচে থাকতে হবে। আর আমাদের যে খাবারগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় ফুল শাপলা, সেই শাপলা ছাড়া আমাদের পেটে আর কিছু জুটবে না। আমরা শুধু খাবারের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শাপলা। এখন আমি শাপলা খেয়ে কোন রকম জীবন জীবিকা নির্বাহ করব। বাপরে, এখানে অনেক গভীর। সে গভীরের ভিড়ে হয়তো আমি যদি একবার পড়ে যাই তাহলে হয়তো আমার আর বেঁচে ফিরে হবে না। আমার এখানে নিঃশ্বাস ত্যাগ করে ওই পারে চলে যেতে হবে। বাপরে, এত গভীর! তুমি যদি একবার এই গভীরতার ভিতরে ঢোকো হয়তো তোমরা আর বেঁচে ফিরবে না। কারণ এই তো পরিমাণ গভীরতা, যে পরিমাণ 2800 ফিট গভীরতার নিচে আমার এত বড় একটা ছয়ির। তবে এটা পুরো ডুবে গেছে, দেখতে পাচ্ছ কত এক লম্বা ছয়ির। সেটা যদি আমি এখানে দিই, তোমরা দেখতে পাচ্ছ বাপরে অনেকটাই ডুবে গেছে, আর একটুখানি বাকি আছে। তবে আমাদের সেখান দিকে তাকালে হবে না, আমাদের একটা শাপলা খেয়ে জীবন জীবিকা নির্বাহ করতে হবে। আমরা মানুষ তিনজন, তোমার জন্য একটা দিয়েছি, তুমি এটা নাও। তোমাকে একটা দিয়েছি, তুমি এটা নাও। তোমাদের দুইটা দিয়েছি, তোমরা এই দুইটা খেয়ে কোন রকম বেঁচে থাকো। আর আমি এখন থেকে একটা খাবো, সেটা খেয়ে আমাকে বেঁচে থাকতে হবে। বাপরে, এটা অনেকটাই ওজন, আমার চোর দিতে অনেক কষ্ট হয়। তবে আমার পিছে তাকালে হবে না, এগিয়ে যেতে হবে। দেখি এখান থেকে মাছ বা অন্য কিছু পেয়ে খাওয়া যায় কিনা। এখানে অনেকগুলো মাছ, আমরা ওদিকে একটু জাল বসাবো। আমাদের নৌকার গলির নিচে অনেকগুলো জাল আছে, সেগুলো বসায়া আমরা রান্না বান্না করে খাওয়ার চিন্তা ভাবনা করব। তবে আমার জন্য শাপলা পাচ্ছি না। এখানে অনেকগুলো শাপলা দেখা যাচ্ছে, তবে এই যে শাপলাগুলো, এই যে আমার সামনে একটা শাপলা এসেছে। তো শাপলাগুলো অনেক বড়, বাপরে, প্রায় 10 হাতের উপরে হবে আমার মনে হয়। আপনারা কমেন্ট করে জানাতে পারেন কত বড় এক শাপলা। এখানে যদি কোন রকম পড়ে যান তবে আপনারা বেশি ফিরবেন কিনা আমার মনে হয় না। তাই এটা খুবই চমৎকার টেস্ট, খুবই ভালো লেগেছে আমার। এটা খুবই ভিটামিন, ABCD যত কিছু আছে সবগুলো এই শাপলার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর আমরা এখানে যেখানে বসবাস করব সেটা হচ্ছে, তোমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ সেখানে আমাদের মূলত রাত কাটাতে হবে। এটা অসাধারণ ছিল। আমরা এখানে নৌকাটা বাজিয়ে এখানে আমরা রাত কাটাবো। আর আকাশে প্রচুর পরিমাণ বৃষ্টি, সেই বৃষ্টির ভিড়ে আমাদের ফোন, চার্জার, মানিব্যাগ, টাকা পয়সা যা কিছু আছে সবকিছু হয়তো ভিজে যেতে পারে। তাই আমাদের এই বৃষ্টিকে কেন্দ্র করে সতর্ক হতে হবে। এই জায়গাটা আমাদের নিয়ে খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে। এইখানেই আমরা রাত কাটাবো। হয়তো তোমাদের সেটা সত্যি বলে মনে হচ্ছে না। তোমরা শুধু আমাদের সাথে থাকো আর এনজয় করো। লেটস গো। আমরা এসে পড়েছি যেখানে রাত কাটাবো, সেই জায়গাটায় এসে পড়েছি। এখানে আমরা থাকবো। এখানে খুবই ভয়ঙ্কর গাইস, তোমরা হয়তো বিশ্বাস করবা না, এখানে অনেক পোকামাকড় এবং কি সাপ। যে গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ সবুজ, সেই সবুজের মতো চিকন চিকন সাপ এখানে থাকতে পারে। তবে আমরা সেগুলোকে একটু দেখে ভালো করে রাত কাটাতে হবে। আর দেখতে পাচ্ছ এটা খুবই ভয়ঙ্কর। সন্ধ্যা ঘনাই গিয়েছে, সেই সন্ধ্যাকে ঘিরে আমরা আগে ভাগে এসে পড়েছি। তবে মেঘ বৃষ্টির জন্য খুবই ভয় লাগছে। হয়তো বৃষ্টিতে ভিজে আমাদের সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। তবে তোমরা একটু দোয়া করবা যাতে বৃষ্টি না হয়, আমরা যেন খুব সুন্দর করে এখানে রাত যাপন করতে পারি।